ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিগজাউম। এ সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এর আগে অন্ধ্রপ্রদেশের 8টি জেলায় সতর্কতা জারি করে রাজ্য সরকার। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে 12 জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বিস্তারিত দেখুন রাকিব হাসানের রিপোর্টে। মঙ্গলবার বিকেলে 100 কিলোমিটার গতিতে আঘাত হানে ঘূর্ণিঝড় মিগজাউম। বর্তমানে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে আরও অগ্রসর হয়ে বৃষ্টির মধ্য দিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে, এমনটাই জানায় দেশটির আবহাওয়া দপ্তর। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা সহ প্রায় সারা দেশের ওপর সঞ্চালনকালীন মেঘমালার সৃষ্টি হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এছাড়া বন্দরে 2 নম্বর নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে চেন্নাই শহর এবং আশপাশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত আরও 11 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। অন্যদিকে এর প্রভাবে অনেক এলাকায় আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট ও দূরপাল্লার ট্রেন। এই অবস্থায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজ্যের সব স্কুল কলেজ। রাকিব হাসান, RTV।